লেবাননে যুদ্ধবিরতি কার্যকরে হেজবুল্লাহর উল্লাসের সময় ছোড়া গুলিতে আহত হয়েছে এক বাংলাদেশি শিশু। ৩ বছর বয়সী ওই শিশুর নাম জয় আহমেদ। গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে এক লেবানিজের। বাস্তুচ্যুতদের জাতিসংঘের টানা নীল রেখা অতিক্রম না করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সাথে লিতানি নদীর দক্ষিণে ইসরায়েলি সীমান্তের কাছে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণাঞ্চল থেকে বাস্তুচ্যুত অনেক বাংলাদেশি প্রবাসীও ফিরছেন নিজ বাড়িতে। তবে দখলদারদের ধ্বংসযজ্ঞে পাল্টে গেছে পুরো এলাকার চিত্র। লেবানন থেকে সবশেষ জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুব্রত সাহা। সুব্রত, আহত শিশুর শারীরিক অবস্থা এবং এখন আসলে কেমন, এবং বাস্তুচ্যুত বাংলাদেশিদের যারা আছেন তারা সবাই কি বাড়ি ফিরতে পেরেছেন কিনা জানাবেন। সাবিয়া, এই মুহূর্তে জয় আহমেদ নামে যে শিশুটি আহত হয়েছে তার অবস্থা অনেকটা শঙ্কামুক্ত বলে তার বাবা জানিয়েছে। আহ, গতকাল থেকে যুদ্ধবিরতি যখন কার্যকর হয় তারপর থেকে হিজবুল্লাহরা তারা এটাকে বিজয় মনে করে, তারা বিভিন্ন জায়গায় আনন্দ উল্লাস করে এবং ফাঁকা গুলি ছুটতে থাকে। সেই ফাঁকা গুলির আঘাতে কিন্তু এই শিশুটি আহত হয়েছে। তবে লেবাননে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেই যে বাস্তুচ্যুত যে বাসিন্দারা ছিল তারা কিন্তু ইতিমধ্যেই লেবাননের দাহি এবং দক্ষিণাঞ্চলে ফিরতে শুরু করেছে। তবে যে জায়গায় ইসরায়েলের বিভিন্ন যে শর্ত আরোপ করেছে সেই শর্তের কারণে কিন্তু অনেকে এই ব্লু লাইনে, যেখানে ব্লু লাইন আছে সেখানে কিন্তু ফিরতে পারছে না। সেখানে ইসরায়েল তাদেরকে সতর্ক বার্তা পাঠিয়েছে যেন তারা এই মুহূর্তে একবারে এই ব্লু লাইনের কাছাকাছি তারা না ফেরে। তাছাড়া অনেক বাংলাদেশি যারা ইতিমধ্যে দাহি এবং দক্ষিণাঞ্চল থেকে বৈরুতের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ছিল তারাও কিন্তু আশা করছি যে অল্প কয়েকদিনের মধ্যেই তারা হয়তো বা তারা নিজ কর্মস্থলে ফিরে যাবে। কারণ ইতিমধ্যে এই যুদ্ধের কারণে অনেক প্রবাসী বাংলাদেশি যারা আশ্রয় কেন্দ্রগুলি আশ্রয় যেখানে থাকতো সেখানে কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে তারা এই মুহূর্তে না ফিরতে পারলো অল্প কয়েকদিনের মধ্যে তারা ফিরে যাবে। এইদিকে বাংলাদেশ দূতাবাসে যে 1800 প্রবাসী বাংলাদেশি নাম নিবন্ধন করেছিল দেশে যাওয়ার জন্য, তাদের অনেকে প্রায় 700 প্রবাসীকে বাংলাদেশ দূতাবাস পাঠালো। বাকি যারা রয়েছে তাদের বিষয়ে কিন্তু দূতাবাস কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আমরা আশা করছি যে তাদেরকেও বাংলাদেশ দূতাবাস আস্তে আস্তে বাংলাদেশে প্রেরণ করবে যদি তারা এই মুহূর্তে যেতে চায়। তবে যেহেতু যুদ্ধ বিরতি কার্যকর করা হয়েছে সেই কারণে কিন্তু অনেক প্রবাসী বাংলাদেশ এই মুহূর্তে বাংলাদেশে যেতে চাইছে না, যার কারণে বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যেই তাদের সাথে যোগাযোগ করছে। যদি কেউ যেতে না চায় সেই তাদেরকে কিন্তু জোর করে বাংলাদেশে প্রেরণ করা হবে না, এমনটাই কিন্তু বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে। তারপরও বাংলাদেশ দূতাবাস তাদেরকে দেশে প্রেরণে যারা নাম দিয়েছে তাদের। সুব্রত, আপনাকে অনেক ধন্যবাদ। লেবানন থেকে যুক্ত হয়েছিলেন সুব্রত সাহা।